আসসালামু আলাইকুম। ট্রান্সফার উইন্ডোর মার্কেট নিয়ে একটু কথা বলা দরকার। তার আগে আমি আপনাকে একটা কথা বলি। আমরা একটা ডায়ালগ বা একটা বাক্য প্রচুর পরিমাণে শুনেছিলাম। তা হচ্ছে, "আমি হাত দিয়ে যা ছুঁই তা দুঃখ হয়ে যায়।" এটা একটা গানের লাইনও ছিল। এই জিনিসটা ঠিক যায় বার্সেলোনার সাথে। বার্সেলোনা ট্রান্সফার উইন্ডোতে যেই জিনিসটার দিকে একটু ঝোঁকে, সেই জিনিসটাই কেমনে না রিয়াল মাদ্রিদের হয়ে যায়। আপনি কোনাতের কথা বলেন, আপনি বার্নার্ডো সিলভার কথা বলেন, তারা কিন্তু বার্সেলোনাতে যাওয়ার জন্য কথা হচ্ছিল, সবকিছু চলছিল। ঠিক সেই সময় না রিয়াল মাদ্রিদ কেমন জানি ছো দিয়ে তাদেরকে নিয়ে নিল। আপনি যদি কুকুরিয়াকে দেখেন, তিনি কিন্তু লা মাসিয়ান প্রোডাক্ট। তারপরও তিনি যোগ দিয়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদে। আপনি বুঝতেই পারছেন যে আমি হাত দিয়ে যা ছুঁই, বার্সা যেটা ছুঁতে যায় রিয়াল মাদ্রিদ সেটাই নিয়ে নেয়। আপনি হুলিয়ান আলভারেজকে দেখুন, বার্সেলোনা হুলিয়ান আলভারেজের জন্য একটা বিড তৈরি করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় আমরা দেখলাম প্যারেজের ভোটের মাধ্যমে একটা গ্যালাকটিকো প্যারেজ সাইন করাতে চাচ্ছিল, সেটা হুলিয়ান আলভারেজ, সেটা 150 মিলিয়ন পর্যন্ত অফার করেছিল রিয়াল মাদ্রিদ। যদিও পরবর্তীতে অ্যাথলেটিকো মাদ্রিদ বলেছে আমাদেরকে 500 মিলিয়ন দিলেও আমরা এই বিডটাতে যাব না। এই যে গতকাল আপনি শুনেছিলেন ইয়ান দিয়ামন্ডের ব্যাপারে, রদ্রির ব্যাপারে, যারা রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ফেলছেন এমনটাই শোনা যাচ্ছিল। তবে ওই যে বার্সেলোনার মতো ঠিক ওই গানের লাইনটার মতো চলে যাচ্ছে এখন পিএসজির সাথে রিয়াল মাদ্রিদের। এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে যোগ দিল, তারপর থেকেই এমবাপ্পের দল রিয়াল মাদ্রিদের যারাই আসতে যাচ্ছে সেখানেই পিএসজি একটা বাধা সৃষ্টি করছে। ইয়ান দিয়ামন্ডের সাথে 100 মিলিয়নের একটা কন্ট্রাক্ট বা চুক্তি যেটাই বলি না কেন হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় পিএসজি ইয়ান দিয়ামন্ডের ব্যাপারে মাথা ঘামানো শুরু করেছে এবং বিডও করেছে। এই কারণে এখন পর্যন্ত আমরা সেই কাঙ্ক্ষিত শব্দ বা বাক্যটা শুনতে পাইনি, হেয়ার উই গো। 130 মিলিয়নে রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য ইয়ান দিয়ামন্ডের ব্যাপারটা সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন আর 100 মিলিয়নে এই ব্যাপারটা নাই। এবং কি রদ্রিকে দলে নেওয়ার ব্যাপারে যখন রিয়াল মাদ্রিদের সবকিছু ঠিকঠাক 16 কলা পূর্ণ হয়ে যাবে, তখনই পিএসজি সেখানে আবারও বিট করেছে রদ্রিকে নিয়ে, এবং কি রদ্রিকে তারা দলে ফেরানোর যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও শেষ পর্যন্ত আমার বিশ্বাস রদ্রি রিয়াল মাদ্রিদেই যোগ দেবে। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পরপর 2 বার। সেই দলটার একটা গুরুত্বপূর্ণ সদস্য ছিল ব্র্যাডলি বারকোলা। এই বারকোলা বিশ্বকাপ চলাকালীন অবস্থাতেই জানিয়ে দিয়েছিল আমি পিএসজিতে থাকতে চাচ্ছি না। তার কারণ হিসেবে দেখিয়েছিল তিনি সেইখানে প্লেয়িং একাদশে ঠিকমতো সুযোগ না পাওয়ার কারণে। আজকে ফ্যাব্রিজিও রোমানোর মাধ্যমে একটা পোস্টে আমরা দেখেছি সেখানে নতুন চুক্তিতে এখন পর্যন্ত ব্র্যাডলি বারকোলা স্বাক্ষর করেনি। তিনি লিভারপুলের সাথে একটা কনভারসেশন তৈরি করেছে, যেখানে লিভারপুল দলটাতে এই ব্র্যাডলি বারকোলার যাওয়ার খুব সম্ভাবনা আছে। এই যে ট্রান্সফার উইন্ডো, এটা না ঠিক একটা আপনি খেলাতে যেরকম 90 মিনিটে একটা থ্রিল পান, ঠিক এই চ্যাম্পিয়ন্স লিগ বা অন্য যে কোনো লিগ, লা লিগা বলি, প্রিমিয়ার লিগ বলি, সিরিয়া বলি, যেটাই বলি না কেন, যতদিন না পর্যন্ত আসছে ততদিন পর্যন্ত এই থ্রিলটা আপনি উইন্ডো মার্কেটে পাবেন।